ভয়েস চেঞ্জ। আজকের ক্লাসটি আমরা ভয়েস চেঞ্জের পার্ট 5 অর্থাৎ ফেসিভ ভয়েস থেকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস করা যায় সেই সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য যে নিয়ম সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করার যে নিয়মগুলো আমরা এতদিন ধরে ক্লাস করিয়েছি আমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3-তে, সেগুলো হচ্ছে যে সেই নিয়মগুলো যদি কেউ ভালো করে আত্মস্থ করে তাহলে হচ্ছে যে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস করার যে নিয়ম সেগুলো হচ্ছে যে ভালো করে আত্মস্থ করলেই হচ্ছে যে ফেসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে ফেসিভ ভয়েসে অনেক সময় অবজেক্ট থাকে না। অবজেক্ট না থাকলে অবজেক্ট ফেসিভ ভয়েসের অবজেক্টটাই তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো সেই সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট করার জন্য অনেক সময় দিতে হয়, যদি অবজেক্ট না থাকে তাহলে ফিফল বা উই ধরে নিতে হয়। এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে হচ্ছে যে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে পারবো। তো এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা কয়েকটা ফেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করব এখন। যেমন এখানে একটা সেন্টেন্স লেখা আছে ফেসিভ ভয়েস, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে যে একটা ফেসিভ ভয়েস। কীভাবে বুঝছি এটা একটা ফেসিভ ভয়েস? কারণ এখানে যে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে হচ্ছে স্পোকেন। স্পোকেনটা হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, স্পিক, স্পোক, স্পোকেন। ফেসিভ ভয়েস সিনাস সিনড্রোম হচ্ছে মেইন সিনড্রোম হচ্ছে অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে এটা যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে যে এই ফেসিভ ভয়েস এবং সাবজেক্টটা সেখানে বস্তুবাচক থাকবে। যেমন ইংলিশ, ইংলিশ ইজ স্পোকেন, এখানে ইংলিশ হচ্ছে যে ব্যক্তি নাম অর্থাৎ বস্তুবাচক। তারপরে হচ্ছে যে ইজ অক্সিলারি ভার্ব, তারপরে স্পোকেন, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ফেসিভ ভয়েস। এই ক্ষেত্রে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে যে ইংলিশ, তারপর ইজ স্পোকেন হচ্ছে ভার্ব। ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজিকে বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ইংলিশে কথা বলা হয়। এখন এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নাই, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ কে কথা বলে, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ ফেসিভ ভয়েসের অবজেক্টটাই তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, সেই অবজেক্টটা তো নাই, ইংলিশ কে কথা বলে সেটা নাই। তো আমাদেরকে এখানে ধরে নিতে হবে ইংলিশ কে কথা বলে, পিপল বলে বা উই বলি। তো আমরা এখানে ধরে নেই যে পিপল, বা উইও দিতে পারি, কোনো সমস্যা না। আমরা যদি উই দেই তাহলেও হবে, যেমন যদি দেই উই। এবার হচ্ছে যে ভার্ব দিতে হবে, এখানে ভার্ব কি ইজ স্পোকেন। ইজ স্পোকেন এটা হচ্ছে যে কোন টেন্স? আমরা জানি এম ইজ আর, এগুলো হচ্ছে ফেসিভ ভয়েসে অক্সিলারি বসে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ফেসিভের ক্ষেত্রে এম ইজ আর। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো স্পিক, স্পোকেন, এটার প্রেজেন্ট ফর্ম কি? এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক। তো লিখি উই স্পিক। এবার কি বলি আমরা? এই যে সাবজেক্ট, এটা এখন অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হবে। আমরা ইংলিশ বলি, তাহলে কি বলি? এখানে হবে যে ইংলিশ, উই স্পিক ইংলিশ, উই স্পিক ইংলিশ। এবার যে এক্সটেনশনটা রয়েছে সেটা বসবে, যেটা রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা এখন বসবে। তো আমরা সেটা বসিয়ে দিই, তাহলে উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, শেষ হচ্ছে যে ফুল স্টপ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ফেসিভ ভয়েস, কারণ এটা অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য অবজেক্ট সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছি পিপল বা উই। যেহেতু আমরা জানি যেই সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট নাই, সেটাকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট করার জন্য হচ্ছে পিপল বা উই ধরে নিতে হয়। তো আমরা লিখলাম পিপল বা উই। তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ স্পোকেন, যেহেতু অক্সিলারি ভার্ব এম ইজ আর এর পরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক লিখেছি, উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা এবার সেকেন্ড এক্সাম্পলে করব। সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে মাশরাফি ইজ কল্ড দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ। এটা একটা ফেসিভ ভয়েস। কীভাবে বুঝছি? কারণ এখানেও ইজ রয়েছে, তারপরে কল্ড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ইজ কল্ড অক্সিলারি ভার্বের পরে যদি এরকম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, সেটা হচ্ছে যে ফেসিভ ভয়েস। তো এই ক্ষেত্রে আমরা এটাকে এখন অ্যাক্টিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েস করলে এই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এই ফেসিভ ভয়েসের অবজেক্টটাই হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা? মাশরাফি ইজ কল্ড, মাশরাফিকে বলা হয়। কে বলে? কে বলেন বা কারা বলেন সেটা এখানে নাই, তো সেটা আমাদেরকে ধরে নিতে হবে পিপল বা উই। তো আমরা লিখি পিপল। এবার হচ্ছে এটা কোন টেন্স? ইজ কল্ড আছে, অক্সিলারি বা এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বোঝা যায়, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কল্ড এর ফার্স্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল, পিপল কল। এবার কাকে বলে? অবজেক্ট বসবে। এই অ্যাক্টিভ ফেসিভ ভয়েসের সাবজেক্টটাই অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হবে। মাশরাফিকে বলে, তো আমরা লিখি মাশরাফি। পিপল কল মাশরাফি, মাশরাফিকে বলে কি বলে?
দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ, এবার এটা লিখবো দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ। এখন এটা আমরা এখানে লিখবো দ্য পিপল কল মাশরাফি দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ। খুব সহজে হচ্ছে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। এই মানে থিওরি অনুযায়ী বা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করব ইজিলি, একবারে ইজি। হচ্ছে যে প্রথম আমাদের অবজেক্ট আনতে হবে, এখানে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আনতে হবে, সেই সাবজেক্টটা আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট নেই। মাশরাফিকে বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ বলা হয়, কে বলে বা কারা বলে সেটা এখানে নেই, তা আমরা এটাকে ধরে নিয়েছি পিপল বা উই। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই বারবার প্রেজেন্ট ফর্ম বসেছে কল মাশরাফি দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ। এবার আমরা আরেকটা এক্সাম্পল করব, দ্য পদ্মা ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। পদ্মাকে রিভার অফ ডিস্ট্রাকশন বলা হয়, ডিস্ট্রাকশন বলা হয়। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য সাবজেক্ট দরকার, ফেসিভ ভয়েসের অবজেক্টে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। এটাকে বলে, কে বলে, পিপল বলে বা উই বলি, সেটা এখানে নাই, তো আমরা ধরে নেই পিপল। তারপর ইজ কল্ড আছে আগেরটার মতোই, কল্ড কল হয়ে যাবে, পিপল কল কাকে বলে, দ্য পদ্মা। পিপল কল দ্য পদ্মা কি বলে, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। পিপল কল দ্য পদ্মা দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। মানুষ পদ্মাকে রিভার অফ ডিস্ট্রাকশন বলা হয়। এখন এটাকে যদি আমরা আবার ফেসিভ করি তাহলে কি হবে, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে পিপল, কল হচ্ছে যে ভার্ব, তারপর দ্য পদ্মা এটা হচ্ছে যে অবজেক্ট। তো দ্য পদ্মা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট দিব, দ্য পদ্মা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু পিপল কল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, তাই লিখলাম যে দ্য পদ্মা ইজ, কলের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে যে কল্ড, পদ্মা ইজ কল্ড কি বলা হয়, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। লাস্ট আরেকটা এক্সাম্পল আমরা করি, নেসেসারি স্টেপস শুড হ্যাভ বিন টেকেন টু ইরাডিকেট ইলিটারেসি। এটাকে আমরা এখন করব নেসেসারি স্টেপস, এটা হচ্ছে যে সাবজেক্ট এই সেন্টেন্সে। তারপরে শুড হ্যাভ বিন টেকেন, এতটুকু পর্যন্ত হচ্ছে যে ভার্ব, শুড হ্যাভ বিন টেকেনটা হচ্ছে যে ভার্ব। নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ, শুড হ্যাভ বিন টেকেন নেওয়া উচিত, টু ইরাডিকেট ইলিটারেসি নিরক্ষরতা দূর করার জন্য। এখন এই সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট বসাতে হবে অ্যাক্টিভ করার জন্য। এই ক্ষেত্রে এই সেন্টেন্সের অবজেক্টটাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কোনটা, কাদের নেওয়া উচিত সেটা আমাদের ধরে নিতে হবে, যে এই সেন্টেন্সে কাদের নেওয়া উচিত অর্থ বুঝে করতে হবে, সরকারের নেওয়া উচিত, তাহলে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, এটা লিখলাম দ্য গভর্নমেন্ট। তারপরে হচ্ছে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব কোনটা, শুড হ্যাভ আছে, শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিন কখন বসবে, শুডের পরিবর্তে আমরা শুড লিখলাম। তারপরে হ্যাভ বিন বসে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যখন আমরা ফেসিভ করি তখন হ্যাভ বিন হ্যাজ বিন বসে। তো এটাকে যখন অ্যাক্টিভ করবে তখন অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, তাহলে শুডের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হ্যাভ বসবে, দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম টেকেন, দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন কি নেওয়া উচিত, এই যে অ্যাক্টিভ ফেসিভ ভয়েসের যে সাবজেক্টটা সেটা বসবে, নেসেসারি স্টেপস নেওয়া উচিত, নেসেসারি স্টেপস কি কেন, টু ইরাডিকেট ইলিটারেসি। এবার এটা আমরা লিখব টু ইরাডিকেট ইলিটারেসি, একবারই সহজ। আবার বুঝাচ্ছি, নেসেসারি স্টেপস শুড হ্যাভ বিন টেকেন টু ইরাডিকেট ইলিটারেসি। এই সেন্টেন্সে এই যে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, কারা নেবেন, সরকার নেবেন, তাই এটাকে আমরা সাবজেক্ট হিসেবে দি গভর্নমেন্ট লিখছি, দ্য গভর্নমেন্ট। এবার হচ্ছে শুড হ্যাভ বিন রয়েছে, শুড হ্যাভ বিন হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় ফেসিভের ক্ষেত্রে, শুডের পরিবর্তে শুড, এটার কোনো পরিবর্তন নেই। তার হ্যাভ বিন হ্যাজ বিন বসে প্রেজেন্ট পারফেক্টকে ফেসিভ করার জন্য, তো হ্যাভ বিন হয়ে যাবে হ্যাভ, যেহেতু শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে হ্যাভ লিখছি শুড হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম টেকেন, শুড হ্যাভ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেভাবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম শুড হ্যাভ টেকেন, নেসেসারি স্টেপস এবার অবজেক্ট হয়ে যাবে টু ইরাডিকেট ইলিটারেসি। এই হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা রুলস শিখেছি। আশা করি এই নিয়ম অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে যে ফেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার জন্য আমাদের তেমন কোনো প্রবলেম পড়তে হবে না, এবং এই রুলসগুলোই হচ্ছে যে বেশি আসে। এই কয়েকটা রুলস যদি আমরা ভালো করে এক্সপ্লেইন করি, প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে যে ফেসিভ থেকে অ্যাক্টিভ যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা আনসার দিতে পারবো। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।